হ্যালো বন্ধুরা, আপনার স্ক্রিন থেকে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কি সমস্যার সমাধান করতে যাচ্ছি আমরা। অফকোর্স দেয়ার ইজ নট এনাফ মেমোরি র্যাম এবং ইন্টিজার রিলেটেড আরেকটা সমস্যা আছে। আপনারা স্ক্রিনে এখনই দেখতে পারবেন হয়তো ইন্টিজার বিটুইন ব্লা 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 এই টাইপের একটা অ্যাকচুয়ালি সমস্যা আছে। সো আমরা এই সমস্যাটার সমাধান করব খুব সহজেই নিমিশেই। কেন কারণ সেটা বলতে যাবো, অ্যাকচুয়ালি এই কারণটা বলতে গেলে অনেক লম্বা একটা টিউটোরিয়াল হয়ে যাবে। সো এক্সট্রা কোনো কথা বা কেন কারণের মার পেছে যাব না, সোজা ভিডিওতে যাব। তার আগে লাইক এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আসুন, তারপর আমরা ভিডিওতে ফিরে যাচ্ছি। আমাদের প্রথমেই রান চালু করতে হবে। সো আপনারা জানেন রান চালু করার জন্য কিবোর্ডের উইন্ডোজ এবং R3 একসাথে প্রেস করতে হবে। রান ওপেন করার পর আমরা টাইপ করব regedit, REGEDIT। regedit ওপেন করার পর ওকে ক্লিক করব, এন্টার প্রেস করব। regedit ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা একটা সুন্দর উইন্ডো দেখতে পাবেন। আমার মতো অগোছালো না অ্যাকচুয়ালি, যেহেতু প্রায় সময় কাজ করি আমার একটু অগোছালো। আপনারা এক্স্যাক্টলি এই উইন্ডোটা দেখতে পাবেন। এই উইন্ডোটা দেখার পর আমরা প্রথমেই যাব হচ্ছে এইচ কি কারেন্ট ইউজার, পাশে অ্যারো কিতে ক্লিক করে এক্সপান্ড করব। এরপর নিচে নামলে আমরা সফটওয়্যার ফোল্ডারটি দেখব। কিভাবে উইন্ডো এক্সপান্ড করব এবং সফটওয়্যার এক্সপান্ড করার পর আমরা অ্যাডোবি ফোল্ডারটা দেখব। প্রথমে অ্যাডোবি ফোল্ডারটা এক্সপান্ড করব, কিভাবে অ্যারো কিতে ক্লিক করব। এরপর একদম নিচে আমরা ফটোশপ একটা ফোল্ডার দেখব, এক্সপান্ড করব ওই ফোল্ডারটিও। এখানে ওইটা এক্সপান্ড করার পর অনেকগুলো ফোল্ডার আমরা দেখতে পারি। আপনার পিসিতে অনেকগুলো যদি ফটোশপ ভার্সন ইনস্টল থাকে তাহলে আমরা অনেকগুলো ফোল্ডার দেখব, একটা থাকলেও একটা দেখবো। সো আপনি যদি ভার্সনগুলো নিয়ে কনফিউজ থাকেন তাহলে সবগুলোতেই এই প্রসেসটা করে নেবেন। আর যদি শিওর হন তাহলে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই ডান পাশে কিছু রেজিস্ট্রি আমরা দেখতে পাবো। রেজিস্ট্রিগুলোর মধ্যে আমরা আর নতুন রেজিস্টার এন্ট্রি করব। সেটি এন্ট্রি করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউ এবং DWORD 32 বিট ভ্যালু যেটা আছে সেটিতে আমরা নতুন রেজিস্টার ওপেন করব। এরপর সেটির নাম দিব OverridePhysicalMemoryMB। এক্স্যাক্টলি আমি যেভাবে টাইপ করছি সেভাবে টাইপ করবেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর সেটির উপর ডাবল ক্লিক করব। বেসে আমরা ডেসিমেল সিলেক্ট করব, অফকোর্স ডেসিমেল, এবং ভ্যালুটাতে আমরা 16,000 দিব। এরপর ওকে ক্লিক করব। এবং আপনি যদি ভার্সনগুলো নিয়ে কনফিউজ হন তাহলে প্রতিটা ভার্সনে আপনি ক্লিক করবেন এবং একইভাবেই আগের প্রসেসে আপনারা নতুন একটা কি নেবেন, কি নিয়ে OverridePhysicalMemoryMB নাম দিবেন। নাম দিয়ে সেটার উপর ডাবল ক্লিক করবেন বা এন্টার প্রেস করবেন। এরপর বেসে ডেসিমেল সিলেক্ট করবেন, ভ্যালুটাতে 16,000 দিয়ে ওকে করবেন। এরপর আমরা রেজিস্ট্রি এডিটর ক্লোজ করে দিয়ে ফটোশপ ওপেন করে দেখব আমাদের কাজ অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। ফটোশপ ওপেন হওয়ার পর আমরা আরেকটা ইন্টারনাল সেটিং করে নেব। সেটার জন্য উপরে মেনু বার থেকে এডিটে যাব। এডিট থেকে নিচে প্রেফারেন্স লিস্টে পাবো। প্রেফারেন্সে ক্লিক করলে আমরা পারফরমেন্স একটা অপশন পাবো, সেটার উপর ক্লিক করব এবং পারফরমেন্সের প্রথমে থাকবে মেমোরি ইউজেস। এটা খুব ইম্পর্টেন্ট কারণ ফটোশপ 2.5 জিবির উপরেই র্যাম চাই। সো ওভাবেই আপনারা সেট করবেন এবং স্ক্র্যাচ ডিস্কটা অফকোর্স সি ড্রাইভে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাউস কার্সর, স্ক্র্যাচ ডিস্ক এটা সি ড্রাইভে রাখবেন। এরপর ওকে করে উইন্ডোটা ক্লোজ করুন এবং দেখুন কাজটা হলো কিনা অ্যাকচুয়ালি। আমি আগের ছবিটাই আবার ওপেন করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইল সেভ এজ অ্যাকচুয়ালি সেভ করে যাচ্ছে। সো সমস্যাটার সমাধান হয়ে গেল। সো ভিডিওটি ভালো লাগলে অফকোর্স সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্ট শেয়ার যা যা করো লাগে সব কিছু করে আপনারা জানেন দ্য ডিল। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে বারবার আসবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগবে।